জয় বড়মা বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে বৃশ্চিক রাশির জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে। কি কি ভালো খারাপ নিয়ে এসেছে এই মাসটা, কি কি লাভ, কি কি ক্ষতি, কোন দিকটা ভালো করলে আপনাদের জন্য ভালো হবে, কোন দিকটাতে আপনাদেরকে সাবধান থাকতে হবে, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা মূল বক্তব্যে ফিরে আসছি। সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবন দিয়ে দেখতে গেলে এই মাসে কিন্তু আপনাদের যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু উত্থান পতনপূর্ণ হবে। তার কারণ শুক্রদেব আপনাদের অষ্টমভাবে বিরাজমান থাকবে, যেই কারণে আপনাদের চাকরিতে অনেকটা উত্থান পতন লেগে থাকবে। তার সাথে সাথে আরও যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে যে অফিসের মধ্যে আপনারা কোনো না কোনো অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়বেন। কেউ আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, হয়তো আপনি দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো কাজ করেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনি হয়তো একটা ভালো জায়গা ডিজার্ভও করেন, কিন্তু হয়তো সেটা পাচ্ছেন না কোনোভাবে, বা সেটা হয়তো একটা কথা চলছে যে আপনাকে সেই জায়গাটা দেওয়া হোক, সিনিয়র লেভেলে সেরকম একটা কথাবার্তা চলছে। কিন্তু ঠিক এই সময় দাঁড়িয়েই আপনাদের কিন্তু আবার নিচের দিকে নেমে আসতে হবে। তার কারণটা হচ্ছে আপনাদের যারা সহকর্মী আছেন, অফিস কালিগ যারা রয়েছেন, বা অনেকে আছে যারা হয়তো এক জায়গায় কাজ করলে সবাই তো আর মন মতন হয় না, পছন্দ অপছন্দ সবার মধ্যেই থাকে। তো অনেকে আছে যারা হয়তো আপনাদেরকে অপছন্দ করে, আপনাদের ভালো কাজকে সহ্য করতে পারে না, বা আপনারা যেইভাবে এফোর্ট দিয়ে কাজ করছেন সেই জিনিসটাকে সহ্য করতে পারছে না, হিংসা যাকে বলা যায় আর কি। তো সেই হিংসার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওই হিংসার কারণে আপনাদেরকে নিয়ে আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করে সিনিয়রদের সাথে কান ভাঙানি দিয়ে আপনাদের যে জায়গাটা সেই জায়গাটাকে আটকানোর চেষ্টা করছে, যাতে আপনি ওপরে না যেতে পারেন এবং সে যাতে যেতে পারে। এই রকম ধরনের অফিস পলিটিক্সগুলো যেগুলো সাধারণত হয়ে থাকে, আপনারা ভালো মতনই বুঝতে পারবেন যে কীরকম ধরনের যারা চাকরিজীবী আছেন তারা জানেন যে কী ধরনের পলিটিক্সগুলো, অফিস পলিটিক্স বিশেষত, যে কী পরিমাণে চলতে থাকে। কেউ কাউকে সহ্য করতে পারে না, অনেকে আছে অনেকে সহ্য করতে পারবে না, ওপরে যাচ্ছে তাকে নিচে নামিয়ে দিচ্ছে, তার সম্পর্কে কিছু কান ভাঙানি দিয়ে, তার সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা বলে তাকে নিচে নামিয়ে আনা হচ্ছে, তাকে ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মাসটাতে থাকবে, তাই সেই দিকটা একটু আপনাদেরকে সাবধানতার সাথে চলতে হবে। কোনো সময় বা কোনোভাবে যদি আপনারা এরকম একটা হিন্টস পান বা এরকম ধরনের কিছু একটা সংকেত আপনারা পেয়ে থাকেন, যে আপনি বুঝতে পারছেন যে আপনার সম্পর্কে কোনো না কোনো একদিকে তো যেমন ভালো জিনিসটা হচ্ছে যে আপনাকে আপনার সিনিয়ররা দেখছে যে আপনি কাজের প্রতি খুবই একনিষ্ঠ এবং একাগ্রতার সাথে কাজ করেন, তাই আপনি ডিজার্ভ করেন, নেক্সট লেভেলটা আপনি ডিজার্ভ করছেন। ঠিক সেই সাথে সাথেই আবার এটাকেও নজর রাখতে হবে যে কারা আপনার সম্পর্কে বা আপনাকে অপছন্দ করে, তারা কাদের সাথে মিশছে, কীভাবে কথা বলছে না বলছে। হ্যাঁ, সবসময় তো সেই জিনিসগুলো দেখাটা সম্ভব না, কারণ আপনি কাজ করবেন না, আপনি ওই দিকে নজর দেবেন। তো যারা সমালোচনা করে তারা সবসময় পেছনে সমালোচনাই করে যাবে, তারা আগে আসতে পারে না বলেই পেছনে দাঁড়িয়ে নিন্দা করতে থাকে। নিজেরা সেই জায়গাটা নিজেদেরকে সেই জায়গায় পৌঁছানোর মতন বা সেই জায়গায় যোগ্য তৈরি করতে পারে না বলে, সেই কারণেই কিন্তু অন্যদেরকে নিয়ে কিছু না কিছু আলোচনা, কিছু না কিছু সমালোচনা এবং তাদেরকে নিচু করার একটা মনোবৃত্তি সবসময় থেকে থাকে। তাই যদি সম্ভব হয়, যদি পারেন, একবার এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। তার কারণ যে এই এই অফিস পলিটিক্সের জন্য বা এই সমালোচনার কারণে, আপনার সম্পর্কে কোনো রকম কোনো আলোচনার জন্য কিন্তু আপনার একটা হওয়া কাজ আটকে যেতে পারে। এবারে বলছি আমি ব্যবসায়ীদের জন্য এই মাসটা দুর্দান্ত একটা মাস পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে এই মাসে আপনারা দারুণ ফল লাভ করতে চলেছেন। ব্যবসাতে প্রচুর পরিমাণে আয় উন্নতি হবে, প্রচুর পরিমাণে আর্থিক বৃদ্ধি হবে এবং সেই সাথে সাথে আপনি দেখবেন যে আপনার যে পার্টনার রয়েছে বিজনেসে, যদি যারা পার্টনারশিপে বিজনেস করছেন, বা অনেকে আছেন যারা সিঙ্গেল বিজনেস করছেন একা একাই, এবারে আপনি হয়তো ভাবছেন যে আমি আরেকটু বিজনেসটাকে বড় করতে চাই, ঠিক আছে, যদি আমার কোনো বন্ধু এর মধ্যে ইনভেস্ট করে সেই বিজনেসটাকে বাড়ানো যায়, বা অন্য কোনোভাবে কেউ একজন অংশীদার, আরও একজন অংশীদার যে কিনা আপনার ব্যবসায় কিছু ইনভেস্ট করতে চায় বা করবে, তাদের সাথে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন। আপনি দারুণ একটা ফল পেতে চলেছেন, গ্যারান্টি দিচ্ছি। প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তাই নিঃসন্দেহে, নির্ঝঞ্ঝাটে, নির্দ্বিধায় আপনারা অংশীদারির ব্যবসায় এগিয়ে যান। আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন, প্রচুর পরিমাণে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে আবারও আমি বলছি, যারা চাকরিজীবী আছেন তাদের জন্য বলছি যে মাসটা কিন্তু উত্থান পতন হবেই, এবং সেই সাথে সাথে অফিস পলিটিক্স এবং অনেকের আপনাদেরকে নিয়ে নিন্দা বা সমালোচনা, এর কারণে কিন্তু আপনাদের হওয়া কাজটা আটকে যেতে পারে অফিসের মধ্যে।
এবারে আসছি আমি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে, যারা সাধারণ শিক্ষার্থী আছেন, যেসব জাতক জাতিকারা, এবং সেই সাথে সাথে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সবার জন্যই 3 ধরনের ছাত্রছাত্রীদের জন্যই একই পরামর্শ দেবো যে আপনাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ নেই। আপনাদের কিন্তু এই মাসে একাগ্রতার প্রচুর পরিমাণে অভাব দেখা দেবে। পড়াশোনায় আপনাদের প্রচুর পরিমাণে মনোনিবেশ করতে হবে, একাগ্রতাটাকে আনতে হবে। তার কারণ আপনাদের মাইন্ড ডাইভার্ট হচ্ছে, আপনাদের পড়াশোনার প্রতি একটুও নেই। তো আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, নতুবা কিন্তু আপনারা ভালো ফল পাবেন না। আপনারা শুধু ওই পড়ার দরকার পড়ে যাচ্ছেন বা আপনারা করার দরকার করে যাচ্ছেন বিষয়টাকে, তার ফল কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে। গত মাসে যেরকম আপনাদের কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয়নি, কিন্তু আপনারা আশানুরূপ ফল পেয়ে গেছিলেন। এই মাসে কিন্তু আপনাদের সেই যোগটা নেই। এই মাসে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, নতুবা আপনাদের প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হবে। এবারে আমি আলোচনা করব আপনাদের বৃশ্চিক রাশির জুলাই মাসের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসের প্রথমার্ধে আপনাদের সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি হবে, একটু আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, একটু দূরত্ব চলে আসবে। তবে ধীরে ধীরে সেটা কিন্তু আবার খুব একটা ভালো সম্পর্কে পরিণত হবে এবং আপনাদের একে অপরের প্রতি আরও ভালোবাসা বাড়বে, আরও টান বাড়বে, আরও একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে। তো প্রেম সম্পর্কে প্রেম জীবনটা আপনাদের খুব দারুণ যেতে চলেছে। প্রথম দিকটা একটু সমস্যা দেখা দেবে, তবে এই না যে খুব পরিমাণে অসুবিধা হবে। ধীরে ধীরে জিনিসটা আরও বেশি ভালো হবে, আরও আপনাদের মধ্যে প্রেম অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবন প্রথম থেকে শেষ অবধি আপনাদের খুবই সুখের হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা খুব পরিমাণে বাড়বে, আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি হবে এবং সেই সাথে সাথে আপনাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আরও বেশি গাঢ় হবে, একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে এবং সেই সাথে সাথে সবথেকে ভালো একটি যে দিকটা সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে সন্তান বা সন্ততি নেবেন ভাবছেন, তাদেরও কিন্তু এই মাসে একটা ভালো একটা লাভ দিতে চলেছে। তো আপনারা সন্তানের সুখবরও আপনারা পেতে পারেন, যে হয়তো আপনারা কনসিভ করতে পারেন। তো ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করব, অবশ্যই আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং যেন সেই কনসিভটা যত খুব ভালোভাবেই হয়, আপনারা সেই আনন্দটাকে উপভোগ করতে পারবেন, সেই মজাটাকে উপভোগ করতে পারবেন। ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আপনাদের মাথায় থাকবে। তাই আবারও বলছি যে দাম্পত্য জীবন তো খুব সুন্দর হতে চলেছেই, প্রেম জীবনও ভালো হতে চলেছে। সেই সাথে সাথে যারা অনেক দিন ধরে সন্তান নেবেন ভাবছেন, এই মাসটা কিন্তু আপনাদের কনসিভ করার একটা মাস আসতে চলেছে। তো আপনারা এদিকটাতেও একটা দেখতে পারেন যে আপনাদের হয়তো হতে পারে যে আপনারা এরকম একটা সুখবর আপনারা পেয়ে যেতে পারেন বা বুঝে যেতে পারেন যে আপনারা এই মাসে কনসিভ করে গেছেন। তো সেই দিকটাও আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, মায়ের কাছে প্রার্থনা করুন, অবশ্যই মা আপনাদের আশীর্বাদ করবে। এবারে আসছি যারা ব্যাচেলার লাইফে আছে। ব্যাচেলার লাইফ যারা রয়েছে সেসব জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো মাস হতে চলেছে। তার কারণ আপনাদেরও কিন্তু ব্যাচেলার যারা রয়েছে, যারা অনেক দিন ধরে বিয়ের জন্য কথা চলছে বা বিয়ের সংক্রান্ত আপনাদের কথাবার্তা চলছে, সেই দিক থেকেও দেখতে গেলে কিন্তু বিবাহিত জীবন আপনাদের ভালো যাবে। তার কারণটা হচ্ছে যে আপনাদের কিন্তু বিয়ের একটা যোগ আসতে চলেছে। তো অনেক দিন ধরে যারা কথাবার্তা চালাচ্ছেন, অনেক দিন ধরে কথাবার্তা বলছেন যে বিয়ের জন্য পাত্র দেখছেন বা পাত্রী দেখছেন জাতক জাতিকারা, তাদের জন্য এই মাসটা একটা ভালো মাস হতে চলেছে। আপনারা মনের মতন পাত্রপাত্রী যোগ আছে, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন, আপনাদের জীবনও সুখের হবে এবং আনন্দের হবে। এবারে আমি আলোচনা করছি আপনাদের পারিবারিক দিকটা নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পারিবারিক দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট একটা ভালো মাস এবং পরিবারের মধ্যে সবার মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বিশেষ করে ভাই বোনদের সাথে, ভাই বোন এদের সাথে কিন্তু সম্পর্ক অতিমাত্রায় মধুর হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা সম্মানও থাকবে। সমর্থন পাবেন আপনারা একে অপরের, ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন বা দাদা দিদি যদি থেকে থাকে তাদের কাছ থেকেও আপনারা সমর্থন পাবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে তাদের সাপোর্ট পাবেন আপনারা। পারিবারিক দিকটা আপনাদের অনেক ভালো। আত্মীয় স্বজন বলতে পারেন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে আপনারা যথেষ্ট ভালো একটা এটা পজিটিভ একটা ওয়েভ পাবেন, একটা পজিটিভ আপনারা দিক পাবেন। তো সেদিকটা আপনাদের জন্য খুবই একটা ভালো মাস হতে চলেছে পারিবারিক দিক থেকে। এবারে আমি আলোচনা করছি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের পরিবারের সবারই স্বাস্থ্য ভালো থাকবে, পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী সবারই শরীর সেটা স্বাস্থ্য সেটা খুবই ভালো থাকবে। কিন্তু আপনার কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের যেই দিকটা সবথেকে বেশি ক্ষতি করবে সেটা হচ্ছে আপনাদের কোমর সংক্রান্ত সমস্যা। কোমরে যাদের যন্ত্রণা আছে বা কোমরে যাদের ব্যথা আছে সেটা কিন্তু এই মাসে আরেকটু বৃদ্ধি পেতে চলেছে। তো কোমরের একটা রোগ আপনাদের দেখা দেবে। তাই যদি সেরকম আপনারা কোনো ব্যথা অনুভব করে থাকেন বা অলরেডি যাদের হয়ে গেছে, তারা আশা করছি আমার কথার সাথে রিলেট করবেন। অলরেডি যাদের ব্যথা শুরু হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মাসে আপনাদের কোমরের যন্ত্রণা থেকে থাকলে আপনারা ডাক্তার দেখান, ডাক্তার দেখে সুচিকিৎসার ব্যবস্থা করুন। নাহলে এটাকে যদি ফেলে রেখেছেন এটা কিন্তু অনেকটা দূর গাড়িয়ে যাবে, এতে সমস্যা আরও বেশি বাড়তে থাকবে আপনাদের।
ওভারঅল দেখতে গেলে এই মাসটা একটা খুবই দারুণ মাস আপনাদের জন্য। সব দিক থেকে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, সব কিছু সুখ সমৃদ্ধি, আয় উন্নতি সব দিক থেকে বৃদ্ধি পাবে। শুধু একটু মাথা ঠান্ডা রেখে একটু একাগ্রতার সাথে সব দিকটা ফোকাস করে সব দিকে এগোতে হবে, নতুবা বিশেষ একটা সমস্যা নেই। আপনাদের আয় উন্নতিরও বৃদ্ধি আছে, আর্থিক দিকটা আপনাদের অনেক মজবুত হবে। যেটা আমি প্রথমেই বলেছি যে ব্যবসায়ীদের জন্য তো প্রচুর পরিমাণে ভালো, আর যারা চাকরিজীবী আছেন তাদের জন্যও ভালো। তবে একটুখানি অফিসের পলিটিক্সের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য আপনাদের একটুখানি মনোযোগ দিয়ে রাখতে হবে। এছাড়া বিশেষ একটা কোনো সমস্যা নেই। তাই আবারও বলছি যে ওভারঅল আপনাদের মাসটা খুবই একটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। সব দিক থেকে আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন। এবারে আমি আলোচনা করব আমি, সেটা হলো আপনাদের একটি প্রতিকার নিয়ে, যেটা আমি প্রত্যেক মাসে আপনাদের প্রত্যেকটি রাশির জন্য ইন্ডিভিজুয়ালি বলে থাকি। এই মাসেও আপনাদের জন্য একটি বলে দিচ্ছি প্রতিকার। সেই প্রতিকারটি হলো প্রত্যেক দিন সোমবার থেকে শুরু করবেন। সোমবার না হলেও যে কোনো সপ্তাহের যে কোনো দিন থেকে আপনারা শুরু করুন। তবে প্রত্যেক দিন স্নান করে উঠে, যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে বা ভগবান শিবের ছবি থেকে থাকে, তাহলে তার সামনে বসে একাগ্রতার সাথে বেশি না 11 বার গুনে গুনে 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জাপ করুন। স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে অফিসে যাওয়ার আগে বা নিজের কাজে যাওয়ার আগে বা অন্যান্য যে কোনো কাজ শুরু করার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে, এটা সমস্ত জাতক জাতিকাদের জন্য, যারা বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকা আছে তাদের জন্য, যে আপনারা সকালবেলায় উঠে সবার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। 11 বার জপ করুন, বেশি লাগবে না। আপনি 11 বার গুনে গুনে জপ করুন প্রত্যেকটা দিন। দেখুন তারপর আপনার জীবনে কী পরিবর্তন আসে। আপনারা সকলেই জানেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ফল কি হতে পারে, তার লাভ কি পেতে পারি আমরা সব দিক থেকে, রোগ ব্যাধি থেকে শুরু করে আয় উন্নতির দিক থেকে, এবং সেই সাথে সাথে শত্রু দমন থেকে শুরু করে অনেক ধরনের ফাড়া কেটে যায় আমাদের জীবন থেকে, অনেক ধরনের রোগ ব্যাধি কেটে যায়, অনেক নেতিবাচক জিনিসগুলো আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তো সব দিক থেকে আমরা ভালো ফল পেতে পারি এই শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপের কারণে। তাই যতটা পারবেন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে ভগবান শিবকে যখন পরিষ্কার বস্ত্র পরে যখন ঠাকুরের সামনে বসছেন, আপনি একবার অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলেন একবার। করার পরে তারপরে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার জপ করলেন, এবং সারাটা দিন যখনই সময় পাবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করে যাবেন। আপনি দেখুন আপনার জীবনে কী কী ফল দেয়, এবং আপনারাই আমাকে আবারও আগের মতোই হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করে জানাবেন যে আপনারা কী কী ভালো ভালো ফল পেয়েছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আমি ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সেই সাথে সাথে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি প্রেস করে নেবেন। আর সেই সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং ভালো কামনা করি। জয় বড়মা, নমস্কার।